দর্শক, সরাসরি চলে যাব রাজধানী কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী সীমা প্রধান। তিনি জানাবেন ডেঙ্গু ও হাম সংক্রান্ত সেখানকার সবশেষ পরিস্থিতি। দীপা গত 24 ঘন্টায় এখানে আবারও নতুন 3 জন হামের শিশু এসেছে। এখন পর্যন্ত হামের চিকিৎসা নিতে 16 জন শিশু, তাছাড়াও 3 জন মহিলা রোগে হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। এছাড়াও 3 জন পুরুষ রোগী এই হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। তাছাড়াও এর পাশাপাশি যে পাশে ডেঙ্গু ওয়ার্ডটি আছে সেখানে আমরা দেখছি 3 জন পুরুষ রোগী চিকিৎসা নিচ্ছে। সকালে একজন কিন্তু ছাড়পত্র দিয়ে ছুটি হয়েছে। এছাড়াও আমরা দেখছি এখানে আইসিইউ এবং পিআইসিইউ যে আপত্তি রয়েছে সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে। তাছাড়া আপনি জানেন যে এবছর 15ই মার্চ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত প্রায় 1 লক্ষাধিক শিশু হামে আক্রান্ত হয়েছে, যা আপনি গড়ে হিসাব করে দেখবেন প্রতি বছর মাত্র 2 থেকে 2.5 হাজার শিশু হামে আক্রান্ত হয়েছিল। বর্ষার মৌসুম শুরু হওয়ার পর থেকে হাসপাতালগুলো আমরা সকল হাসপাতালগুলি কিন্তু বেশ খোঁজখবর রাখছি। সেখানে দেখছি আমরা ডেঙ্গুর প্রকোপের পাশাপাশি কিন্তু এখন নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। ঠান্ডা, কাশি, জ্বর এবং হামের রেশ সহ বেশ কিছু নিউমোনিয়া রোগী হাসপাতালগুলোতে এসছে। আর কর্তৃপক্ষরা একটাই কথা বলছেন, যারা 6 মাসের নিচে যেই শিশুগুলো রয়েছে তাদের একটাই সমস্যা, সেটি হচ্ছে বেশিরভাগই অপুষ্টিজনিত কারণ। তো অপুষ্টিজনিত একটি রোগী কিন্তু হামের রোগী আক্রান্ত হলে তার আশপাশে যে অন্তত পক্ষে 15 জন অপুষ্টি রোগী কিন্তু হামে আক্রান্ত হবে, এমনকি বলছেন বিশেষজ্ঞরা। তো দীপা, এই ছিল এই হাসপাতাল থেকে এই মুহূর্তে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। দীপা।